আমি প্রথমেই আজকের এই দিনে শফিল বারী বাবু আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন। গতকালকে আমরা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজন করেছে, সেখানে আমরা অনেকে উপস্থিত ছিলাম। পাশাপাশি গতকালকে লক্ষ্মীপুরে বাবুর নিজ জন্মভূমি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সেখানে দোয়ার মাহফিলের আয়োজন হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজিম আহসান শিফা নেতৃত্বে উপস্থিত ছিলেন। বিশেষ দোয়ার আয়োজন হয়েছে। আজকে এই দিনটি আমরা সবাই স্মরণে রাখছি এই জন্য যে শফিল বারী বাবু দীর্ঘদিনের বর্ণাঢ্য যে রাজনীতি, এই রাজনীতিতে তার যে অবদান ছিল এবং তাকে স্মরণে রেখে তার রাজনীতি যে অনেকগুলো কাজ করব, সেখান থেকে আমাদের এই বর্তমান প্রজন্ম আসলেই কিছু জানা রয়েছে। কারণ তার রাজনীতি শুধু ঢাকা কলেজ থেকেই শুরু হয়নি। সেই অজপাড়াগাঁয়ে একটা চরাঞ্চল লক্ষ্মীপুরের রামগতি থেকে ছোটবেলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে ছাত্র জীবনেই তার রাজনীতি মাঠে ঘুরে ঢাকা কলেজে তার রাজনৈতিক ভূমিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার রাজনৈতিক ভূমিকা, এখানে আমরা যারা উপস্থিত আছি সবাই তারা রয়েছে। তার সাহস, তার মনোবল, তার মেধা এবং সিনিয়র জুনিয়র যারাই ছিলেন তাদের সঙ্গে বিনয়ী করে কথা বলা, তার ভদ্রোচিত আচরণ আমাদের সবাইকে তখন আকৃষ্ট করেছে। আমাদের সবাই মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিশ্বাস বিরোধী আন্দোলন ছিল, ঢাকা কলেজ থেকে এসেও সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে সঙ্গ দিয়েছে। আন্দোলনকে ব্যবহার করার পিছনে তার বিশেষ এবং বিশাল ভূমিকা ছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সে পড়ালেখা করে প্রথম থেকেই দলের পদ, বিশ্ববিদ্যালয়ের পদ, সেন্ট্রাল ছাত্র দলের পদে থেকে হাসিনার বিরুদ্ধে সেই সময় সেনা পরিষদে কঠিন এবং কঠোর আন্দোলনের নেতৃত্ব সে দিয়েছে এবং গত 17 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে তার রাজনীতি, তার বক্তব্য, তার কার্যক্রম কোন কিছুকে কোনদিন আমরা খাটো করে দেখি নাই। বরং এই প্রেসার চত্বরে তার বলিষ্ঠ রাজনীতির কারণে তাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছিল, সেদিন আমাদের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার উপস্থিতিতে তাকে গ্রেপ্তার করা হয়। আমি তার রাজনৈতিক এই বর্ণাঢ্য জীবন আজকে আমাদের এখানে যারা মঞ্চে উপস্থিত সবাই বললেও কিন্তু শেষ হবে না, সারাদিন বললেও শেষ হবে না। তার এই অল্প বয়সী যে বিশাল ত্যাগ এই দলের জন্য, এই দেশের জন্য, তাকে আমি শুধু বিএনপির নেতা বলেই সম্বোধন করছি না। সে বাংলাদেশের নেতা ছিল, জাতির নেতা ছিল। আজকে যদি
জুবেল বাড়ি বাবু আমাদের মাঝে থাকতেন, যে অবস্থায় সে ছিলেন তার চেয়ে অনেক উপরে তার অবস্থান থাকে।